নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 11ই ফেব্রুয়ারি তারিখে কিন্তু তুলা রাশি এবং লগ্নের সাপেক্ষে পঞ্চম স্থানে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ, অর্থাৎ কিনা শনি, বুধ এবং সেই সঙ্গে রবির একটা জুতি, যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে অ্যাডভান্টেজ এই সময়ে পেতে চলেছেন মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সময়ে উন্নতির সময়। একই সঙ্গে কিন্তু যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা ট্রিটমেন্টের সময় এটা। গৃহ, জমি অথবা ফ্ল্যাট যারা দীর্ঘদিন ধরে ক্রয় করবেন ভাবছিলেন, এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ। এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করব ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষ ইত্যাদির দিকে একটা ন্যাক, সেইটা কিন্তু এই সময়ে বাড়তে। বিবাহের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন অথচ যোগাযোগ আসছিল না সেইভাবে, এখন কিন্তু লক্ষ্য করব যে বিবাহের জন্য যোগাযোগ আসতে, এবং সেই সঙ্গে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। এবং সেই সঙ্গে লক্ষ্য করব যে যারা দীর্ঘদিন ধরে সন্তান নেবেন ভাবছিলেন বা অ্যাডপ্ট করবেন ভাবছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি ভীষণ শুভ। সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন শুভ, একই সঙ্গে যাদের সন্তান দীর্ঘদিন ধরে শিক্ষার কারণে বিদেশে যাবেন ভাবছেন, এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো সময়। সময়টাকে আপনারা অবশ্যই ইউটিলাইজ এই সময়ে করতে পারেন। সেই সঙ্গে লোন নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন ব্যবসায় ইনভেস্ট আপনারা করবেন, অথচ কোনো না কোনো কারণে সেই লোন আপনাদের আটকে যাচ্ছিল, আমি অন্তত বলবো যে গ্রহের যা গোচর আছে এতে করে বলা যায় যে এই সময়ে আপনারা লোনের জন্য সচেষ্ট হন। সেই লোন কিন্তু এই সময়ে স্যাংশন হতে আমরা লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু ব্যবসায়ী ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ। এবং সেই সঙ্গে কিন্তু শেয়ার বাজারের ক্ষেত্রে যারা ভাবছেন ইনভেস্ট করবেন, এই সময়টা কিন্তু যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে এই যে 5-11 একটা সংযোগ, যেটা কিন্তু আপনাদের পঞ্চম স্থানে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কিনা আপনাদের একাদশ স্থানের অধিপতি যিনি কিন্তু পঞ্চম স্থানে এবং সেখান থেকে একাদশ স্থানকে দেখছেন, এবং যিনি কিন্তু আপনাদের পঞ্চম স্থানের অধিপতির সঙ্গেই। সুতরাং এই সময়ে কিন্তু ফটকা কিছু অর্থ উপার্জন, অর্থাৎ যাদের দশা এবং অন্তর্দশায় রবি আছেন এবং সেই সঙ্গে মঙ্গল রয়েছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে ফটকা অর্থের উপার্জন, সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। দেখুন, নতুন বছর যে বছর কিন্তু মঙ্গলের বছর, অর্থাৎ জন্ম ছকে যদি মঙ্গল শুভ অবস্থাতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই বছরে বিভিন্ন সুযোগ আসবে। বিশেষ করে যে মঙ্গল কিন্তু আপনাদের দ্বিতীয় স্থান এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি, অর্থাৎ একটা কথাই বলা যায় যে মঙ্গল কিন্তু আপনাদের কোণ এবং সেই সঙ্গে মূলত কেন্দ্র স্থানের অধিপতি। এই যে মূল ত্রিকোণ এবং সেই সঙ্গে কেন্দ্র স্থানের অধিপতি হওয়ার দরুন এই বছর কিন্তু একদিকে যেমন আর্থিক দিক থেকে ভীষণ শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ, একই সঙ্গে কিন্তু বিবাহের ক্ষেত্রেও এই সময়ে কিন্তু অনেকের লক্ষ্য করব বিবাহ ফাইনালাইজড হতে। এখন বিষয় হচ্ছে কখন কোনটা হবে জানার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারেন যে কখন কোনটা হচ্ছে। এখন মঙ্গল কিন্তু বর্তমানে বকরি অবস্থায় আছেন। 7ই জুন যিনি কিন্তু মার্গী অবস্থায় সিংহে গোচর করবেন, যার ফলে কিন্তু কপাল খুলছে তুলা রাশির। সুতরাং এই কথা আমরা বলতে পারি। অবশ্যই কখন কোনটা হবে
দেখার জন্য সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর সেইটা দেখা ভীষণ জরুরি, না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হবেই হবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের গোচর দেখুন, যে গ্রহের বর্তমান গোচর আপনার সিদ্ধান্তকে মূলত সাপোর্ট করছে কি না। ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন জবটাকে চেঞ্জ আপনি করবেন, অথচ গ্রহের গোচর যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব এবং সেই সঙ্গে জব নিয়ে বিভিন্ন ঝামেলা সৃষ্টি হবেই হবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের গোচর দেখে আপনারা সিদ্ধান্ত নিন, সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবেই হবে। বিনা প্রতিকারেই কিন্তু আপনারা বহু সমস্যার সমাধান নিজেরাই আপনারা করতে পারবেন এবং একই সঙ্গে আপনাদের জীবন থেকে 90% সমস্যা দূর হবেই হবে। যাই হোক, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়, আপনারা বুঝতে পারেন যে কোন সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ এবং কোন সময়টা আপনাদের ক্ষেত্রে মূলত কোন সিদ্ধান্ত গুলোকে এড়িয়ে যেতে হবে। যাই হোক, বর্তমানে কিন্তু তুলা রাশি এবং লগ্নের পঞ্চম স্থানে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ, অর্থাৎ কিনা শনি, রবি এবং বুধের একটা যোগ, যার ফলে কিন্তু উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি ভীষণ শুভ। যারা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ম্যানেজমেন্ট, জার্নালিজম ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি ভীষণ শুভ। যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এবার কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট এই সময়ে মূলত পেতে আমরা লক্ষ্য করব, যার ফলে কিন্তু দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয়। গৃহ, জমি অথবা ফ্ল্যাট যারা এই সময়ে ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি ভীষণ শুভ। বাড়বে ধর্ম, আধ্যাত্ম এবং জ্যোতিষের দিকে একটা ঝোঁক, এবং সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে দীক্ষা নেবেন, এদের ক্ষেত্রে বলবো সেই আশা কিন্তু এই সময়ে মূলত পূরণ হবে। জ্যোতিষ, ধর্ম অথবা অকাল্ট সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে বাড়বে। বিবাহের জন্য যোগাযোগ সেটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়, অর্থাৎ অনেক দিন ধরে বিবাহের জন্য যারা চিন্তিত ছিলেন এদের ক্ষেত্রে ভালো সম্বন্ধ এই সময় আসতে লক্ষ্য করব আমরা। যারা মূলত পৈতৃক ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে বাড়বে। অনেকদিন ধরেই যারা সন্তান নেবেন ভাবছিলেন অথবা অ্যাডপ্ট করবেন ভাবছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি ভীষণ ভালো। যারা ভাবছিলেন সন্তানকে ভালো কোনো প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করবেন, এই যে আপনাদের সপ্তম স্থানের অধিপতি নবমে, অর্থাৎ সপ্তম স্থান নির্দেশ করে ভালো প্রতিষ্ঠান, এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি পঞ্চমে, যে পঞ্চম স্থান কিন্তু সপ্তমের একাদশ, যার ফলে কিন্তু যারা ভাবছিলেন সন্তানকে ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি মূলত করবেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি ভীষণ শুভ। সেই সঙ্গে যারা লোন নিতে চাইছিলেন, ব্যবসায় ইনভেস্ট আপনারা করবেন বলে এদের ক্ষেত্রে কিন্তু বলবো এই সময়ে লোনের আপনারা চেষ্টা করুন এবং সেই লোন স্যাংশন এই সময়ে হবে এবং সেই লোন আপনারা কিন্তু ব্যবসায় এই সময়ে ইনভেস্ট করতে পারবেন। যারা মার্কেটিং এজেন্সিমূলক যে কোনো কাজ, লয়ার, বাড়ি, জমি, ফ্ল্যাট ইত্যাদি কেনা বেচার সঙ্গে সংযুক্ত
আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। এই সময়ে বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য মূলত কিছুটা কনফিউশন সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভালোভাবে ভেবে সিদ্ধান্ত সেইটা আপনারা নিন। শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ, এটা ঠিকই, যদিও বড় অ্যামাউন্ট ইনভেস্ট এই সময়ে না করাই ভালো বা না করাই শ্রেয়। এই সময়ে কিন্তু আপনারা বিভিন্ন শেয়ারে বড় ইনভেস্টকে ছোট ছোট অ্যামাউন্টে আপনারা ডিভাইড করে ইনভেস্ট আপনারা করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট ভালো সময় এবং শর্ট টার্ম ইনভেস্টমেন্টের থেকে লং টার্ম ইনভেস্টমেন্ট এইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ, যেহেতু পঞ্চম স্থানের অধিপতি শনি এবং সেই শনিদেব কিন্তু একাদশপতির সঙ্গে সংযুক্ত হয়ে আছেন। এই যে শনিদেব যে নির্দেশ করে লং টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ এর ফলে কিন্তু আপনারা লাভবান হবেনই হবেন। সেই সঙ্গে আমরা বলতে পারি যে যারা শিক্ষার কারণে বিদেশে যাবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ। এই সময়ে রবি পঞ্চমে এবং একাদশ স্থান দর্শী, যার ফলে কিন্তু এই সময়ে মূলত চাকরির ক্ষেত্রে এক্সাম গুলো হবে, সেইটা আপনার পাওয়ার সম্ভাবনা প্রবল যদি আপনার জন্ম ছকে রবি এবং বুধ ভালো অবস্থাতে থাকে। সেই ক্ষেত্রে এতদিন হঠাৎ করেই যে সাকসেস গুলো আটকে যাচ্ছিল, হওয়া কাজ আটকে যাচ্ছিল এবং সেই সঙ্গে অনেকেই আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট চাপের মধ্যে ছিলেন, যেহেতু একাদশ স্থান শনি দৃষ্ট ছিল। কিন্তু এবারে আমরা লক্ষ্য করব যে একাদশ পতিরও দৃষ্টি পড়বে একাদশ ঘরের ওপরে, যার ফলে কিন্তু সেই জায়গাটা অনেকটা রিকভারি হতে আমরা লক্ষ্য করব। সন্তানের শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। এই সময়ে প্রেমিক বা প্রেমিকার মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি এবং যার ফলে সাময়িক সময়ের জন্য একটা ডিটাচমেন্ট সেইটা কিন্তু লক্ষণীয়, অথবা প্রেমিক অথবা প্রেমিকার শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে। বিবাহের ক্ষেত্রে যোগাযোগ সেইটা সৃষ্টি হতে দেখবো আমরা, একই সঙ্গে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ঋণের প্রাপ্তি হবে এই সময়, যদিও ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। এই সময়ে কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা স্বাতীকে। নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়, যারা কর্মের কারণে বা ব্যবসার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টি অত্যন্ত শুভ। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে, যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা। যাই হোক, আরম্ভ করছি সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো শনি, রবি এবং বুধ যাদের জন্ম ছকে শুভ অবস্থায় নেই, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রতিদিন সকালে উঠে পূর্ব দিকে ঘুরে সূর্যার্ঘ্য দিন এবং স্নানের পরে সূর্য প্রণাম আপনারা করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। বুধ যাদের ভালো অবস্থায় নেই, বাড়ির উত্তর দিককে ভালো রাখুন, অর্থাৎ যাদের বাড়ির উত্তর দিকে মূলত নোংরা জলের ফ্লো বা টয়লেট বা রান্নাঘর আছে এদের ক্ষেত্রে কিন্তু ব্যয় আপনারা আটকাতে পারবেন না, ব্যয় হবেই। সুতরাং আগে বাস্তু সংস্কার, এবার না ভেঙে অনেক সময় বাস্তু সংস্কার করা যায়। আপনারা স্থানীয় কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে প্রতিকার করিয়ে নিন, যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন। বাম দিকে সুযুক্ত
গণেশজিকে দূর্বা এবং সেই সঙ্গে ফুল অর্পণ করুন। আপনারা দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। তামার গ্লাসে জল খাওয়া অভ্যাস আপনারা করুন। এই সময়ে কিন্তু মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র দিনে একবার হলেও পাঠ আপনারা করুন। সেই সঙ্গে চারমুখী এবং সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করবেন। সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক সেইটা আপনারা করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।